এই দেশে গান নাই, নাটক নাই, সাহিত্য নাই, ইতিহাস নাই। এই দেশে আর এখন রবীন্দ্রসঙ্গীত হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বাড়ি পুড়ে দেওয়া হয় শাহজাদপুরে। রবি ঠাকুরের বই, নজরুল ইসলামের বই ফেলে দেওয়া হয় লাইব্রেরি থেকে। এরা নাকি কাফের। আপনারা কি এটাই মনে করেন? আমরা বাঙালি জাতি একদিন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস সবকিছু হাজার হাজার বছর যাবত এই বাংলার যে ইতিহাস, এই ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস হলো আমরা সমস্ত মানুষ যার যার ধর্ম আমরা পালন করব। আর যখন আমরা রাজনীতিতে যাব, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব। 5ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফ্যাসিস্ট। কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হইল একজন নেতা ছিল। মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? এই দেশের নেতা ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম। ইউনূস সাহেবের বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এইরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা 1971 সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 না, এটা তো হতে পারে না, এটা আমরা মানি না, আমাদের মতো করে চলতে হবে। এই দেশ হবে আফগানিস্তান, এই দেশ হবে সিরিয়া, এই দেশ হবে লিবিয়া, লেবানন, এই দেশ হবে জঙ্গিদের দেশ। এটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আপনারা বলুন তো দেখি। আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করেছিলাম এটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে, এটলিস্ট গণতন্ত্র থাকবে। আছে যুদ্ধ বাদ দেন। 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এখন তো দেখি হায় রে হায়, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা তো গেছে গা, সময় তো চলে গেছে 1 বছর। গণতন্ত্র কোথায়? ভোট কোথায়? যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান, হায় হায়, সেই ইউনূস সাহেবকে এখন কি দেখি? কি দেখি? জনাব ইউনূস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য, ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স, ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায়। আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায়। আমার দেশে গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায়। এটাকে আপনারা দিতে চান বন্ধুরা? সারা জীবন যুদ্ধ হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ইউনূস সাহেব থাকবে না, কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায়, বিদেশের একটা স্টিমার লাগায় রাইটা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে, আপনি নিশ্চুপ করে থাকবেন। আপনি হবেন গোলামের ছেলে গোলাম, আপনি হবেন দিয়াগো গার্সিয়া, আপনি হবেন ফিলিপাইন, আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ। যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগাই দিতে পারে, আমি তো জানি লাগাই দিবে, সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, ইউনূস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব, যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে।
আমি বলছি ইউনূস সাহেব, আপনাকে আমি সম্মান করি, বেশি কথা কইেন না, অথবা দুধ দিয়া মাখায়েন না। আপনি সমুদ্র বন্দর দিবেন, আমি প্রতিবাদ করলাম এবং করব, দেখি আপনি আমাকে প্রতিহত করেন। চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধু। এই যে দেশ, এই দেশে এখন সবাই অনিরাপদ, কারো বাণিজ্যের কোনো গ্যারান্টি নাই। আপনি রাস্তা দিয়ে যাবেন, 10টা ছেলে আপনাকে ধরে পিটায় দিয়া রাস্তায় ফেলায় যাবে, আপনি হলেন ফ্যাসিস্টের সাথী। 15টা মানুষ যাবে গুলশানে, একটা বাড়ির দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া মেয়েদের গলার হার ছিনতাই করবে, সোনার গয়না নিয়ে যাবে, 2 লাখ টাকা নিয়ে যাবে। কেন? ওইল ফ্যাসিস্ট। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি, কোন দলের লোক হিসাবে না। এই দেশ আমি চাই না বন্ধুরা। আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় হায় বাংলাদেশ, আরে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙুল তুলে দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াবো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল।